মতিন সাহেব নামের এক লোক অনেক বড় একটি চাকরি করত। সে একদিন চিন্তা করতে লাগলো, সারা জীবন তো আল্লাহর ইবাদত করলাম না, এখন একটু আল্লাহর ইবাদত করা দরকার। তাই সে তার কর্মচারীকে ডাক দিল এবং বলতে লাগলো, রফিক সাহেব, আপনি কি আমাকে আল্লাহকে পাওয়ার সহজ রাস্তা বলে দিতে পারবেন? স্যার, আমি আপনাকে বলতে পারবো না, তবে যে আপনাকে আল্লাহকে পাওয়ার সঠিক রাস্তা বলে দিতে পারবে তার সন্ধান দিতে পারবো। কে সেই ব্যক্তি? আমাদের মসজিদের ইমাম সাহেব। রফিক সাহেব, আমি তাহলে হুজুরের সঙ্গে দেখা করে আসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হুজুর, আমি আপনার কাছে একটা বিষয় জানতে এসেছি। কি বিষয়ে জানতে এসেছেন ভাই? বলেন আমাকে। খুব সহজে আল্লাহকে পাওয়া যায় এমন একটি রাস্তা আমাকে বলে দিন। লোকটির কথা শুনে ইমাম সাহেব কথার মোড় ঘুরিয়ে দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগল। বর্তমানে আপনি কি কাজে নিয়োজিত আছেন ভাই? আমি একটি কোম্পানির সিইও হিসেবে চাকরি করছি। ভাই, আপনি বেতন কত টাকা পান? প্রায় 1,20,000 টাকা। ভাই, আপনার চাকরির বয়স কতদিন? আমি এই চাকরিটি প্রায় 12 বছর থেকে করছি। ভাই, আপনি প্রথম যখন চাকরিতে ঢুকেছিলেন তখন আপনার অবস্থান কোন পোস্টে ছিল? আমি প্রথম যখন চাকরিতে ঢুকেছি তখন আমি 2য় শ্রেণীর কর্মকর্তা ছিলাম। তখন আপনার বেতন কত টাকা ছিল? তখন আমার বেতন ছিল 30,000 টাকা। আপনার প্রমোশন কিভাবে হলো? আমি কঠোর পরিশ্রম করেছি। 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা চাকরি করেছি। ন্যায়, নিষ্ঠা ও সততার কারণে আজ আমি প্রমোশন পেয়ে সিইও হয়ে গেছি। দ্বিতীয় শ্রেণী থেকে প্রমোশন পেয়ে এই পর্যন্ত আসতে এত তদবির করতে হলো, এত প্রচেষ্টা করতে হলো। আর আল্লাহর নৈকট্য লাভ করা আরও কত উচ্চ পর্যায়ের জিনিস, অথচ আপনি সেটাকে সহজে অর্জন করতে চাচ্ছেন। আশ্চর্য বটে। যে জিনিস যত মূল্যবান তা অর্জনের জন্য অতটাই মেহনত মুজাহাদা করতে হবে। ভাই, আল্লাহকে পাওয়ার শর্টকাট কোনো রাস্তা নেই, তবে ইসলামের 5টি বিধান মেনে চললেই আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। ইসলামের 5টি বিধানগুলো কি কি? ইসলামের 5টি বিধান হল কালিমা, নামাজ, রোজা, জাকাত ও হজ।